হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ সকলের চরণের সশ্রদ্ধ প্রণাম। আপনাদের কাছে কৃপা ভিক্ষা চাইছি ভগবান সম্পর্কে কিছু বলার জন্য। আজকে আমরা একটি মহত্বপূর্ণ দিনে উপস্থিত হয়েছি। আজকের দিনটি অপরা একাদশীর তিথির মতো মাহাত্ম্যপূর্ণ দিন। এই অপরা একাদশীর তিথি যে কত উত্তম, কত সুন্দর ফল প্রদান করে আমাদের, সেটা আজকে আমরা শ্রবণ করব। এবং সেই সঙ্গে আজকে আমরা একাদশী ব্রত যে আমরা পালন করছি, এই পালনকে আমরা সার্থক করে তুলব। তাই সকলের কাছে অনুরোধ, এই অপরা একাদশী ব্রত সকলে পালন করুন এবং নিজের জীবনকে আরও বেশি করে ভগবানের প্রতি আকর্ষিত করুন। এই অপরা শব্দের অর্থ কী? অপরা মানে কি? যার পারাপার পাওয়া যায় না, যেটি অসীম, যেটি দীর্ঘ, এবং যে ব্রতর মতো আর শ্রেষ্ঠ কোনো ব্রত নেই। যেই অপরা একাদশী ব্রত পালন করলে মানুষ অপার মহিমা, অপার পূর্ণ, অপার ফল লাভ করতে পারে এই অপরা একাদশী ব্রত পালন করলে। এই অপরা একাদশী ব্রত সব থেকে উত্তম, কেননা এই একাদশীর ব্রতের মধ্যে আজকে আমরা শ্রবণ করব যে এই একাদশী ব্রত পালন করলে কি কি ফল আমরা লাভ করতে পারি, কি কি ফল আমরা অজান্তেই লাভ করতে পারি। ঘরে বসে একমাত্র নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করলে আমরা কি কি ফল এই ভগবান আমাদের প্রদান করতে পারে, সেটা আজকে আমরা শ্রবণ করব। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। অপরা একাদশীর মাহাত্ম্য সকলের নিষ্ঠা সহকারে শুদ্ধ চিত্তে শ্রবণ করো। এই মাহাত্ম্যে ভগবান বলছেন, কি বলছেন? যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি, তার মাহাত্ম্যই বা কি? আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে আমাকে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। কৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। আমাদেরও প্রশ্ন এরকম করা দরকার, যেই প্রশ্ন মানুষের মঙ্গলের জন্য হয়, সমাজের মঙ্গলের জন্য হয়, সেরকম প্রশ্নও কিন্তু আমাদের করা দরকার। এখানে ভগবানের কাছে যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছেন, আর এই প্রশ্ন শুনে ভগবান বলছেন যে, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। কি বলছেন? মহাপাপ, বিশাল বিশাল পাপ, পর্বত সমান পাপ, মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী, যে পুত্র দান করে, যেই ব্রত পালন করলে আমরা যোগ্য পুত্র লাভ করতে পারি, পুত্র দানকারী এই একাদশী অপরা নামে এই জগতে বিখ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। যে ব্যক্তি এই অপরা একাদশী ব্রত পালন করে, সে এই জগতে প্রসিদ্ধি লাভ করে। প্রসিদ্ধি মানে কি? নাম, সম্মান, যশ চারিদিকে প্রবর্তিত হয়, বিস্তৃত হয়। আমরা এই জগতে অনেকে চাই কি? নাম, সম্মান, যশ, প্রতিপত্তি চারিদিকে বিস্তৃত করতে। তারা যেন অবশ্যই এই অপরা একাদশী ব্রত পালন করে। এই ব্রত পালন করলে ভগবান বলছেন এই জগতে সে প্রসিদ্ধ লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যে ব্যক্তি এই একাদশী ব্রত, অপরা একাদশী ব্রত পালন করে, সে ব্রহ্মহত্যা, ভয়ানক হত্যা, ব্রহ্মহত্যা মানে ব্রাহ্মণ হত্যা, এবং শুধু তাই নয়, গোহত্যা, গাভী হত্যা, ভ্রূণ হত্যা, ভ্রূণ হত্যা মানে গর্ভজাত সন্তানকে যে গর্ভতেই নষ্ট করে দেয়, সেই ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। কত মাহাত্ম্যপূর্ণ এই ব্রত! এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্যদান করে, ওজন বিষয়ে ছলনা করে। মিথ্যা সাক্ষ্যদান মানে কি? যে মিথ্যা সাক্ষী দেয়, ওজন বিষয়ে ছলনা করে, অর্থাৎ একরকম ওজন দেয় আর একরকম পয়সা নেয়, যেটাকে বলা হয় চুরি। চুরির যদি বলা হয় কীরকম না, দোকানে গেলাম, ওজন ভুল দিল কিন্তু টাকা আরও বেশি নিল। এই যে বলা হচ্ছে এখানে কি? ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে। শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা মানে কি? শাস্ত্রে যেটা লেখা আছে সেটা না বলে নিজের মন গড়া কিছু কথা বলা, এটা হচ্ছে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা। এটা যারা প্রদান করে এবং জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, যারা জ্যোতিষ বিষয়ে কি করে? মিথ্যা গণনা করে, মিথ্যা চিকিৎসা রত থাকেন, তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে। এ সমস্ত ব্যক্তিরাও যদি এই একাদশী ব্রত পালন করে, তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। তাহলে আমরা অনায়াসেই বুঝতে পারছি এই অপরা একাদশী ব্রত কতটা মাহাত্ম্যপূর্ণ।
যে ব্যক্তি যতই পাপ করুক না কেন, এখানে বলছেন যে ব্যক্তি মিথ্যা সাক্ষী দান করেন, ওজন বিষয়ে ছলনা করেন এবং শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা দেন, জ্যোতিষের গণনা মিথ্যা করেন, শুধু তাই নয় তিনি মিথ্যা চিকিৎসা করেন, তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করেন। কিন্তু যে ব্যক্তি এই একাদশী ব্রত পালন করে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় এবং ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। এমনকি ক্ষত্রিয়র স্বভাব কি? যুদ্ধ করা। ক্ষত্রিয়ের কার্য হচ্ছে যুদ্ধ করা, ধর্মকে স্থাপন করা। সেই ক্ষত্রিয় যদি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তার যে পাপ লাগে সেই ভয়ঙ্কর পাপ থেকেও কিন্তু মুক্তি দান করতে পারে এই পরম পবিত্র অপরা একাদশী ব্রত। তাই বলছেন সেই পরম পবিত্র অপরা একাদশী ব্রত পালন করলে সেই যুদ্ধক্ষেত্র থেকে যে ব্যক্তি পালিয়ে যায় সেও কিন্তু স্বর্গে গমন করতে পারে। তারপরে বলছেন এখানে মকর রাশিতে, আমরা সবাই জানি মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে স্নান করলে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশী ধামে উপবাস করলে যে পুণ্য লাভ হয়, গয়া ধামে শ্রী বিষ্ণুপাদ ও পদ্মে পিণ্ডদানে যে ফল লাভ হয়, সিংহ রাশিতে বৃহস্পতি অবস্থানে গৌতম নদীতে স্নানে এবং কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্র স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। কত উত্তম, কত মহান এই একাদশী ব্রত, অপরা একাদশী ব্রত। এখানে লিখছেন, আমি আরেকবার বলি, এখানে বলছেন ভগবান যে কি কি ফল আমরা লাভ করতে পারি। এখানে বলছেন মকর রাশিতে যখন সূর্য অবস্থান করে সেই সময় প্রয়াগে অর্থাৎ নদী, গঙ্গা, যমুনা, সরস্বতী, 3 নদীর যে মিলনস্থল, সেই মিলনস্থলে যখন কোনো ব্যক্তি স্নান করে, প্রয়াগে স্নান করে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশী ধামে, বারাণসী কাশীতে উপবাস করলে যে ফল লাভ হয়, গয়া ধামে ভগবান শ্রী বিষ্ণুর পাদপদ্মে পিণ্ডদানে যে ফল লাভ হয়, সিংহ রাশিতে বৃহস্পতি অবস্থানে গৌতমী নদীতে স্নান করলে যে ফল লাভ হয়, এবং কুম্ভে, আমরা সবাই জানি প্রয়াগরাজ কুম্ভে কেদারনাথ দর্শনে যে ফল লাভ হয়, বদ্রিকাশ্রম যাত্রা ও বদ্রীনারায়ণ সেবায় যে ফল লাভ হয়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্র স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে, দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সব ফল লাভ করা যায়। তাহলে কত মহান মহান যে ফলের কথা এখানে বলছেন, যেটা আমাদের দৈহিক পরিশ্রম, আর্থিক ব্যয় করতে হবে, অর্থ ব্যয় করতে হবে অনেক, দৈহিক পরিশ্রম, এবং সেটা আমাদের জীবনে হবে কিনা তার একটা যোগ্য ব্যবস্থা, সেই সব কিন্তু দেখো ভগবান এখানে বলছেন অনায়াসে আমরা লাভ করতে পারি এই অপরা একাদশী ব্রত পালন করলে। ও মহান মহান ফল, মহান মহান কীর্তি, মহান মহান পুণ্য আমরা লাভ করতে পারি একাদশী ব্রত পালন করলে। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ। এই অপরা একাদশী ব্রত পাপরূপ বৃক্ষ মানে গাছ। পাপের যদি একটা গাছ হয় সেই গাছকে কাটার জন্য যেমন একটি কুঠুরের প্রয়োজন হয়, ঠিক সেরকম আমাদের জীবনে যত পাপ আছে সেই সমস্ত পাপকে খণ্ডন করতে পারে এই অপরা একাদশী ব্রত। তাই বলছেন কি অপরা একাদশী ব্রত কুঠার স্বরূপ, আর এই পাপরূপী বৃক্ষকে কাটতে পারে একমাত্র অপরা একাদশী ব্রত। পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ্য এবং পাপ ও হস্তির সিংহ স্বরূপ। এখানে লিখছেন যে পাপরূপ সূর্যের, এখানে পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ্য, পাপ যেমন অন্ধকার হয় এই অপরা একাদশী ব্রত সূর্যের মতো অন্ধকারকে বাদ দিয়ে আলোর আগমন ঘটায়, এবং পাপ হস্তির সিংহ স্বরূপ। এবং হস্তি মানে একটা হাতির আকার কত বড় হয়, কত দীর্ঘ হয় শরীর, এরকম পাপের রূপে, দীর্ঘ পাপের রূপের মতে যেমন সিংহ স্বরূপ। সিংহ যেমন কি করে একটা হাতিকে পর্যন্ত পরাস্ত করতে পারে, একটা হাতিকে পর্যন্ত মৃত্যু দিতে পারে, ঠিক সেরকম এই পাপরূপ হস্তির মধ্যে সিংহ স্বরূপ হচ্ছে এই অপরা একাদশী ব্রত। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে
বুদবুদের মতো তার জন্ম মৃত্যু কেবল সার হয়। এই অপরা একাদশী ব্রত পালন যে ব্যক্তি না করে সেই ব্যক্তির জীবনটা কেমন, শাস্ত্রে বলছে কি জলের বুদবুদের মতো, অর্থাৎ জলের মধ্যে যে ফেনা আমরা দেখতে পাই সেই ফেনার মতো তাদের জন্ম হয় আবার মৃত্যু হয়ে যায়। তার জন্ম মৃত্যুই কেবল এই সংসারে জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে ভগবান বিষ্ণুর পূজা করলে সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। আজকের তিথিতে অপরা একাদশী তিথিতে ভগবান শ্রী বিষ্ণুর পূজা করলে সে অনায়াসে বিষ্ণু লোকে তার গতি হয়, বিষ্ণু লোকে সে গমন করতে পারে, বিষ্ণু লোকে গতি হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। যারা এই ব্রতকথা পাঠ করবে, যারা এই ব্রতকথা শ্রবণ করবে, তারা অনায়াসে সহস্র সহস্র গোদানের ফল তাদের লাভ হবে। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে, ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রতের মাহাত্ম্য সবিস্তারে বর্ণনা করা হয়েছে। তাই সকলকে আমি অনুরোধ করব এই অপরা একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করো এবং ভগবান শ্রী বিষ্ণুর পূজা করো, ভগবান শ্রী বিষ্ণুর কাছে প্রার্থনা করো যে হে প্রভু, এই একাদশী ব্রত পালন করলে আমি যেন ভগবানের প্রতি, তোমার শুদ্ধ ভক্তের প্রতি আরও বেশি করে প্রেমময় হতে পারি, আরও বেশি করে প্রেম বর্ধিত করতে পারি, এই আশীর্বাদ আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি। তাই সকলে মিলে এই অপরা একাদশীর ব্রত মহিমা আজকে আমরা শ্রবণ করলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এই অপরা একাদশীর ব্রত কথা শ্রবণ করার জন্য। তাই সকলে মিলে একবার উচ্চস্বরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অপরা একাদশী ব্রত কে নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল।